আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী প্রথম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে। আমি ধারাবাহিকভাবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রথম শ্রেণীর সকল বিষয়ের প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বুঝে, কিন্তু তারা সবকিছু ধরালে কিন্তু সবকিছু বলতে পারে এবং লিখতেও পারে, কিন্তু পরীক্ষায় যখন প্রশ্নটি আসে তারা পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করতে পারে না, কারণ প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আনসার করব সেই সম্পর্কে। আপনারা যারা অভিভাবক আছেন তারা যদি এই প্রশ্নগুলো এবং যারা টিচার আছেন এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে বাসায় যদি প্র্যাকটিস করেন বারবার, তারা কিন্তু তাহলে পরীক্ষায় প্রশ্নগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু তারা প্রশ্নগুলো সহজে আনসার করতে পারবে, কারণ তাদের ধারণা থাকবে যে এই প্রশ্নগুলো এভাবে আনসার করতে হয়। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তাদের এই প্রশ্নগুলোর প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা করে খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ ফাইল নিয়ে আপনারা প্রিন্ট করে বাসায় কিন্তু এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করাতে পারেন। যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা অবশ্যই এই প্রশ্নগুলো বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন। আর প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন, প্রথম হচ্ছে তোমার পরিচয় লেখো। তোমার পরিচয় লেখো, এখানে 5 মার্ক, প্রত্যেকটি মার্ক কিন্তু দেওয়া রয়েছে। নাম, শ্রেণী, রোল এবং বিদ্যালয়ের নামটি লিখতে হবে। এরপর নিচের বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ লিখো। সরেও মানে এটি একটি শব্দ করে দেওয়া হয়েছে, অসুখ। এরপর প্রত্যেকটি শব্দ দিয়ে মানে শব্দ লিখতে হবে প্রত্যেকটি বর্ণ দিয়ে, ঠিক আছে। এগুলো সহজ, পারবেন। আমি এগুলো বলতে চাচ্ছি না, কারণ এগুলো বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আর যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আমি এগুলো বলতে চাচ্ছি না। এরপর 3 নম্বর হচ্ছে খালি ঘরে সঠিক বর্ণ লেখো। এখানে খালি ঘরে সঠিক বর্ণগুলো দিয়ে এই শব্দগুলো ফিল আপ করতে হবে, মানে শব্দগুলো সম্পূর্ণ করতে হবে। এরপর 4 নম্বর রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 5টি। এখানে 5-এর অধিক রয়েছে, এখানে শব্দ রয়েছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এরপর কবির নাম সহ মামার বাড়ি কবিতাটি লেখো। এরপর স্বরবর্ণের সাথে কার চিহ্নগুলো লেখো। এখানে আকার থেকে ঔকার পর্যন্ত রয়েছে, এগুলো স্বরবর্ণের সাথে সাথে লিখতে হবে, স্বরে আতা আকার, এভাবে 10টি। 10 নাম্বার। এরপর কার চিহ্ন দিয়ে দুটি করে শব্দ তৈরি করো। এখানে 3টি রয়েছে, 3টি দিয়ে দুটি করে শব্দ তৈরি করতে হবে। এরপর বাংলা 12 মাসের নাম লেখো, 10 নাম্বার। এরপর এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। এখানে নায়ক মানে এখানে এলোমেলো রয়েছে এগুলো। এরপর লয়কাল্লা, এখানে নাঙ্গল, এভাবে মানে সঠিক শব্দটা লিখতে হবে, এলোমেলো দেওয়া রয়েছে। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 5টি। কখন আম কুড়াতে সুখ, কি দিয়ে ছবি আঁকি, কোন মাসে বৃষ্টি হয়, সবাই কখন জাগে, পথ দিয়ে কি চলে, বক উড়ে কোথায়। এরপর মৌখিকে রয়েছে 10 নাম্বার, যেমন সকালে উঠে আমরা কি কি করি, আমরা কেন হাত মুখ ধুই, আমরা কখন পড়তে বসি, আমরা কখন খেলা করি, আমরা কখন ঘুমাতে যাই, ইতল বিতল ছড়াটি কে লিখেছেন, তোমার বাংলা বইয়ের নাম কি। এই ছিল যে বাংলা যে প্রশ্নটি প্রথম শ্রেণী, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি প্রশ্নটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত প্র্যাকটিস করান তাহলে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো 30 টাকা খরচের মাধ্যমে আপনারা নিয়ে প্রিন্ট করে, মানে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল যেটাই নেন, নিয়ে প্রিন্ট করে আপনারা কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করাবেন। তাতে কিন্তু তাদের যে পরীক্ষার যে ভয়টা আছে, প্রশ্ন পাওয়ার সাথে সাথে যে ভয়টা হয়, সেটা কিন্তু এই প্রশ্নটি প্র্যাকটিস করার মাধ্যমে সেটি কিন্তু কেটে যাবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা পরিচিত আছে তাদেরকে শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।